बड़ा वाला टेडी बियर है? कितना बड़ा? 5 फुट मिल जाएगा। कितना रुपया? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আসলে তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ওর জন্মদিন, আর অনেক দিন ধরে আমাকে একটা টেডি বিয়ারের কথা বলেছিল, কিন্তু আমার সেরকম সময় হয়ে ওঠে না। তো আজকে যাবো আমরা কিনতে টেডি বিয়ারটা। তো আমি একা না, আমার সাথে যাবে গুলু ভাই। তো চলো আমরা এখন যাবো হাওড়া। তো হাওড়া থেকে আমরা যাবো ক্যানিং স্ট্রিটে, আর এখন যাবো আমরা হাওড়া। তো হাওড়া থেকে আমরা ওখান থেকে বাসে করে বা হেঁটে যাবো। তো চলো যাওয়া যাক। A few minutes later. আমরা স্টেশনে চলে এসেছি এবং আমাদের টিকিট কাটা কমপ্লিট, আর আমাদের ট্রেনও আমাদের এদিকে চলে এসেছে। আর আজকে বাইরে ছিল 41 ডিগ্রি গরম, আর 41 ডিগ্রি গরমে তো আমাদের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। আর এই ট্রেনটা আমাদের লেট ছিল, 1 ঘন্টা লেট ছিল। তো 1 ঘন্টা লেট ছিল বলে আমরা ট্রেনটা পেয়েছি। তো না হলে আমরা হয়তো এই ট্রেনটা পেতাম না, আমরা পরের ট্রেনে যেতাম। তো চলো পেয়ে গেছি, তো খুবই ভালো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। 3 hours later. তো আমরা হাওড়ায় চলে এসেছি, আর আমাদের হাওড়ায় আসতে সময় লাগলো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। তো অনেকটাই সময় লেগে গেছে, আর অনেকটাই ট্রেনটা লেট ছিল। তো চলো এবারে যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে ক্যানিং স্ট্রিট। আমরা এখন আছি হচ্ছে হাওড়ার ব্রিজের ওপরে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাবো এখান থেকে ক্যানিং স্ট্রিট। তো চলো যাওয়া যাক। আর এই 42 ডিগ্রি গরমে যা গরম হচ্ছে না আমাদের, সেটা বলার মতো নয়। তো চলো যাওয়া যাক। A few minutes later. ভাইয়া টেডি বিয়ার মার্কেটটা কোন দিকে? ওই ফুটে। তো ফাইনালি আমরা চলে এসেছি ক্যানিং স্ট্রিটে, আর এই রোডটা পার হলেই ওইদিকে সবাই বলছে টেডি বিয়ার মার্কেট। চলো। তো এই 42 ডিগ্রি গরমে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। যে ভিড় কম ওরকম কিছু ব্যাপার না। হ্যাঁ গুলু ভাই, ভাই হারিয়ে আইনি জানো? এই সেই ক্যানিং স্ট্রিট, কিন্তু এখানে টেডি বিয়ার খুব ছোট ছোট। बड़ा वाला टेडी बियर है? कितना बड़ा? 5 फुट मिल जाएगा। कितना रुपया? ज़्यादा हो गया ना? क्या करने पड़ेगा तुम? ज़्यादा हो गया। और कुछ नहीं तो दिखाओ दिखाओ। তো ফাইনালি আমাদের এখন কাকা নিয়ে যাচ্ছে টেডি বিয়ারটা দেখাতে। তো ভাই আমাদের পোড়া বাড়ির মাঝখান থেকে নিয়ে যাচ্ছে। বাবা একটা ফোন তো করবেন আমাকে, এরকম কেন করবেন বলুন তো দা। তো টেডি বিয়ার কিনতে 4 তলাতে উঠলাম। এইগুলো এখানেই কাকাতে তৈরি হয়। এর থেকে বড় হবে না? এর থেকে বড় বাটবে 6 ফুট, তারপরে বাটবে 7 ফুট। 6 ফুট? 6 ফুট তারপরে 7 ফুট। ওই 6 ফুটেরটা কেমন দেখি? 6 ফুট আর এইখানে কি এত দাম কাকা? আমাদের ওখানে তো এরকম দাম আছে। কত? এর উপরে আসবে 7 ফুট। এটা 7 ফুট। এটা তো তাহলে এটা ছিঁড়ে গেছে গো। ওটা লেগে যাবে। লাল হবে না? রেড রেড না ওটা রেড হবে। এই গেলে তো বেশি চলে। এই গেলে পিঙ্কটা বেশি আছে ওটা। এটা 7 ফুট তাই দাও। বললে কই লেগে যাবে। তো ফেঁসে গেছে। ওরে ওটা আপনি ছিড়ুন না, আমি ওটা করে। কত দিতে হবে বলো না? আপনি বলুন না তুমি। কত বলো? না 7 फुट করে না হবে না? बोला ना पहला कस्टमर आया कुछ हो जाए। हम तो बोला तो दाम में भी नहीं आ रहा, मेरे को कॉस्टिंग भी नहीं पड़ रहा है। हम बोला तो होगा तो बोलो, नहीं होगा तो छोड़ो।
ये बाजार में पोस्टिंग कर रहा, तुमको कैसे बेचेंगे? छोड़ो তাহলে চলো। A few minutes later. তো আমাদের দামে পোষায় না বলে আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু দাদারা আবার পেছন দিকে ডাকলো। তো চলো এবার টেডি বিয়ারটা নেওয়া যাক। पूरा बाइक को চুলে কি অল্প করে দিয়ে রাখবে? এটা কমপ্লিট আমরা কমপ্লিট করি না তোমার যেখানে তৈরি হয়ে গেলে শুনি যাবে না আগে অত চলে এখন করি না ফেরে ওটা আমি করে দেবো কাকে কাকে দেখা ভাই কাকে সেটা অনেক বেড আছে ওর মধ্যে হ্যাঁ, ছবি তুলে পাঠাতে হবে না। এই অন্য কালার হবে না, রেড রেড হবে না। ना मस्त कलर है येलो येलो मिलता नहीं है कलर ফোন করছো A few minutes later. টেডি বিয়ারটা নিয়ে বাইরে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে আবার লস্যি দেখতে পেলাম। তো লস্যি তো খেতেই হবে, কারণ যা গরম পড়েছে বাইরে। তো চলো, লস্যিটা মোটামুটি খেতে খারাপ না, খুবই ভালো ছিল, আর আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চলো খাওয়া যাক। A few minutes later. আমাদের টেডি বিয়ার কেনা কমপ্লিট, আর টেডি বিয়ারটা কীরকম করে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন, মাথায় করে ব্যাচারিটা নিয়ে যাচ্ছে। গুল্লু ভাই, এ গুল্লু ভাই, গুল্লু ভাই, গুল্লু ভাইয়ের মুখে কি হাসি। তো চলো ফাইনালি আমরা এখন যাবো হচ্ছে হাওড়া স্টেশনে, আমরা এখান থেকে ট্রেনতে যাবো বাড়ি। তো চলো দেখি। A few minutes later. আমরা এখন আছি হলো জগন্নাথ ঘাটে, আমরা একটু ফুল কিনতে এসেছিলাম, আর আমাদের ফুল কেনা অলরেডি গেছে। ফাইনালি আমাদের A few minutes later. আমরা চলে এসেছি হাওড়ার প্ল্যাটফর্মে, আর আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো দেখা যাক ধরতে পারি কিনা। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে যায়, হাওড়া থেকে ছেড়ে যায়, এখন বাজে 1:58। তো দেখা যাক আন্দুলে কখন লাভায়, কারণ আন্দুল মানে হাওড়া থেকে আন্দুল যেতে মিনিমাম তো 10 বছর ট্রেনটা থামবে। তো দেখা যাক আন্দুলে কখন পৌঁছে। 1 hour later. চলে এসেছি আমরা স্টেশনে, এবার যাবো আমার বাড়ি। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।